এই বছরের জন্য দুর্গাপুজোর সবারই এই যে জিনিসটা এত সুন্দর, তোমরা দেখো খুব সুন্দর। সাইডে এরকম চেঞ্জের বর্ডার রানি কালারের থ্রেড দিয়ে হাইলাইট করা। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দুর্গাপুজোর শপিং হল। তো এই হলো আমার এবছরের জন্য দুর্গাপুজোর শপিং। আরও কিছু জিনিস আছে, যেরকম এখানে আছে একটা ব্লাউজ, আরও কিছু জুয়েলারিও আমি কিনেছি, কিছু কস্টিউম জুয়েলারি আর একটা গোল্ড জুয়েলারি এবছর আমি শপিং করেছি। তো কী কী কিনেছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তোমরা কী কিনলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। কী দিয়ে স্টার্ট করব ভাবছি, কুর্তি দিয়েই ভাবছি স্টার্ট করি। তো তোমাদের সাথে শেয়ার করি আমার এবছরে কেনা প্রথম কুর্তি। তো এটা হলো একটা কুর্তির সেট। এটা মিন্ত্রা থেকে আমি নিয়েছি, ব্র্যান্ডটা হলো লিবাস। তোমরা জানবে যারা কুর্তি কেন, মিন্ত্রা থেকে খুবই খুবই ভালো একটা ব্র্যান্ড, খুবই ভালো কোয়ালিটি হয় আর ডিজাইনগুলো খুব সুন্দর আর ফিটিংও দারুণ আসে। তো তোমার সাথে একটু খুলে দেখাই এই কুর্তিটা কেমন। এই হলো কুর্তিটা, এখানে গোল্ডেন কালারের ওয়ার্ক করা আছে, বেশ একটা দুধে আলতা টাইপের কালার এটা। আর হাতের স্লিভসেও কিন্তু এরকম সুন্দরভাবে ওয়ার্ক করা আছে। তো এটা একটা কুর্তির সেট, তো এর সাথে একটা প্যান্ট আর এবং ওড়নাও আছে। এটা হলো এর ওড়না। এই সেটটা কিনেছি আমি মেনলি এই ওড়নাটার জন্য। আমার মনে হয় যে কোনো একটা মানে সলিড কালারের কুর্তির সাথে এই ওড়না আর প্যান্টটা দিয়ে কিন্তু আমি কম্বাইন করে পরতে পারবো, বেশ সুন্দরই লাগবে। এটা একটা বেনারসি ওড়না, দেখো খুব সুন্দরভাবে এখানে এরকম ওয়ার্ক করা আছে। আর এটা নিচের বর্ডার, আর এটা হলো এর প্যান্ট। তো এটা হলো আমার ফার্স্ট কুর্তি সেট। চলো এবার যাওয়া যাক আমার সেকেন্ড কুর্তিতে। এটা একটা সিঙ্গেল কুর্তি, তোমাদের বলছিলাম আমি যে ওই আগের কুর্তির ওড়না আর প্যান্টটা দিয়ে আমি যে কোনো সলিড কালারের কুর্তি কম্বাইন করতে পারবো। তো এই জিনিসটা দেখো, এটাও একটা লিবাস ব্র্যান্ডেরই কুর্তি, খুব ফেভারিট ব্র্যান্ড এটা আমার মিন্ত্রার। আমি এখানেও যখন থাকতাম তখন ওটা দিয়ে কিনতাম, আর এগুলো আমি যখন ক্যানাডাতে ছিলাম তখনই অর্ডার করে দিয়েছিলাম। তো বোনেদের এখানে ডেলিভারি করে দিয়েছে, তো আমি এখন এসে পুজোতে পরতে পারবো। এই কুর্তিটা একটা অফ হোয়াইট কালারের কুর্তি, যে কোনো দুর্গা পুজোতে বা যে কোনো পুজোতে আমার মনে হয় এরকম টাইপের কালারের কুর্তির সাথে রানি কালারের ওড়না দিয়ে পরো বা রেড কালারের ওড়না দিয়ে পরো, খুব সুন্দর লাগবে। তো একটু খুলে দেখাই তোমাদেরকে। এই হলো কুর্তিটা, এর গলার কাজটাতেও দেখো এইভাবে ওয়ার্ক করা আছে, সুতোর কাজ করা আছে, কিছু সিকোয়েন্স দিয়ে এরকম হাইলাইট করা আছে। এরকমই পুরো গায়ে ছোট ছোট বুটি 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 ওয়ার্ক করা। আর হাতের কাছেও এরকম বর্ডার যেটা গলায় আছে সেই ওয়ার্কটা এখানে করা আছে। তো এটা হলো আমার সেকেন্ড কুর্তি। আগেরটা কুর্তি সেট ছিল, কিন্তু এটা কিন্তু শুধু কুর্তি। চলো এবার দেখাই নেক্সট কুর্তি। এটা এবছরে আমি যখন ওখানে ছিলাম দেখছিলাম সবাই খুব আলিয়া কাটের কুর্তি পরছে, তো আমার কাছে একটাও ছিল না। তো আমি ভেবেছিলাম যে এরকম একটা কুর্তি আমাকে নিতেই হবে। তো আমি এই কুর্তিটা নিই। এটার ব্র্যান্ড হচ্ছে সাংরিয়া, এটাও মিন্ত্রা থেকেই নেওয়া, তোমরা পেয়ে যাবে ওখানেও। ওদেরও খুব এথনিক ওয়্যার, খুব সুন্দর হয়। তো একটু খুলে দেখাই এই কুর্তিটা কেমন। এটা একটা পার্পল কালারের কুর্তি, আর এই যেটা বললাম আলিয়া কাটের কাজ করা, মানে গলাটা আলিয়া কাট ওইভাবে ওয়ার্ক করা। তো এটা হলো গলাটা, সিলভার কালারের থ্রেড ওয়ার্ক করা আছে আর কিছু মাল্টি কালারের সুতো দিয়ে এটা হাইলাইট করা। আর এর হাতটার এখানটায় এই একটা প্রিন্টেড অর্গানজার ফ্যাব্রিক প্যাচ করা আছে। আর এই পুরোটা তো এরকমই, এটা একটা জর্জেট মেটেরিয়ালের ওপরে কুর্তি। এর ওড়নাটা কিন্তু অর্গানজার। দাও তোমাদের সাথে শেয়ার করে এর ওড়নাটা কেমন। এটা হলো এটার ওড়না, এটা একটা অর্গানজা ফেব্রিক আছে আর এরকমভাবে সাইডে বর্ডার ওয়ার্ক করা। এর প্যান্টটাও তোমাদের সাথে শেয়ার করি। এই প্যান্টটা সিম্পলের মধ্যেই, শুধু এরকমভাবে পায়ের কাছে ওই ওড়নাটায় যে প্রিন্ট আছে সেটা দিয়ে একটা প্যাচ ওয়ার্ক করা। এবার দেখাই তোমাদের সাথে আমার ফোর্থ কুর্তি। এটা একটা কুর্তি সেট,
এটাও আমি মিন্ত্রা থেকেই নিয়েছি, আমার সব কটা কুর্তি মিন্ত্রা থেকে এবছরে শপিং করা। তো এটা একটা ব্ল্যাক কালারের কুর্তি সেট। আমার এবছর পুজোতে যাই না কেন ব্ল্যাকের প্রতি খুব একটা ইন্টারেস্ট জেগেছে, মানে অবসেসড হয়ে গেছি ব্ল্যাক কালারের জিনিস কেনার জন্য। তো এটাও একটা ব্ল্যাক কালারের কুর্তি, এটা একটা কুর্তির সেট। এটার ব্র্যান্ড হলো ইন্ডোয়েরা। এই ব্র্যান্ডটাও খুব ভালো, মিন্ত্রাতে এই ব্র্যান্ডটা তোমরা পেয়ে যাবে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। আর ডিজাইনটা দেখো কী সুন্দর। তো এটা হলো কুর্তিটা, দেখায় গলাটার কাছে এরকমভাবে ওয়ার্ক করা আছে কিছু সিকোয়েন্স দিয়ে, আর একটু রানি কালারের থ্রেড দিয়ে হাইলাইট করা আছে। আর এর হাতাটার কাছে একটা নেটের ওপরে গলাটার কাজটাই সেম এইভাবে করা। নেট বা অর্গানজাও হয়তো এই মেটেরিয়ালটা হতে পারে, আমি ঠিক শিওর না, মনে হচ্ছে অর্গানজাই। আর সারা গায়ে এরকম ছোট ছোট বুটি দিয়ে হাইলাইট করা। এর ওড়নাটা এবার তোমাদের দেখাই, এটাও খুব সুন্দর। দেখো এটারও বর্ডারটা খুব সুন্দরভাবে গলায় যে কাজটা করা ছিল সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা, আর কিছু থ্রেড ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের আর রানি কালার দিয়ে হাইলাইট করা, সেম ওইভাবে ওড়নাটারও কিন্তু চারিপাশে এইভাবে ওয়ার্ক করা আছে। আর এটা হলো প্যান্ট, সিম্পলের ওপরেই শুধু নিচে এরকম একটা বর্ডার দেওয়া। কেমন লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই গেল আমার এই বছরের কুর্তি শপিং। কোন কুর্তিটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর যদি লিঙ্ক লাগে সেটা আমাকে বলো, আমি কমেন্টে দিয়ে দেবো। এরপরে যাওয়া যাক আমার শাড়ির কালেকশানে। তো এবছর পুজোতে আমি নিয়েছি 1 2 3 4 5টা শাড়ি। 5টা শাড়ি এখানে আছে, এর মধ্যে কিছু আমি কিনেছি, কিছু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে গিফট করেছে, আর কিছু আমার মা আমাকে গিফট করেছে। তো শেয়ার করি তোমাদের সাথে কী কিনেছি। আমার এই বছরের কেনা শাড়িগুলোর মধ্যে এটা হলো আমার ফেভারিট। জানি না কেন এর পাড়ের কাজটা এত সুন্দর, তোমরা দেখো সেই বেনারসি যেরকম কাজ করা থাকে অনেকটা যেন ঠিক ওই রকমই এর পাড়ের কাজটা। আর এর কালারটাও খুব সুন্দর, সেই একটা পেঁয়াজি আর পার্পেলের মিক্স একটা কালার। এর আঁচলটা দেখাই, এটা হলো এর আঁচল, খুব সুন্দরভাবে এটার কাজটা করা। আর এর ব্লাউজ পিসের হাতাতেও কিন্তু এই ওয়ার্কটা করা আছে, মানে ব্লাউজ পিসের হাতে দেওয়ার জন্যই। তো এইটা হলো প্রথম শাড়ি আমার এই বছরের পুজোর কেনা, আর আমার ফেভারিট শাড়ি বলতে পারো এটাকে। তো এই শাড়িটা আমাকে এই বছর আমার শ্বশুরবাড়ি থেকে গিফট করেছে। এটা ওই বিষ্ণুপুরি সিল্ক যেরকম আছে ওটারই রেপ্লিকা, এটা সেমি সিল্কের ওপর, কালারটা পার্পল। আর এর আঁচলটা এরকম তুতে কালারের, আর ব্লাউজ পিসটাও এরকম। এই হলো শাড়িটা, এখনো খুলিনি, এর মধ্যে এখনো প্লাস্টিক আছে। এরপর আসি এই শাড়িটাতে, এটা আমি কিনেছি স্পেশালি অষ্টমীতে পরার জন্য। হলুদ কালারের শাড়ি আমার মনে হয় অষ্টমীতে সব থেকে ভালো যায়। এই শাড়িটা কিন্তু আমাকে আমার মা গিফট করেছে। এটাও একটা সেমি কাতান, এর পাড়ের কাজটা এরকম গোল্ডেন কালার আর রানি কালারের ওপরে কাজ করা আছে, হলুদ রঙের ওপরে একটা শাড়ি। আর ভিতরে এরকম টিয়া পাখি দিয়ে এই ভিতরে পুরো ডিজাইন করা। আর এটা হলো এর আঁচল, একটু হালকার মধ্যে ছোট্টর মধ্যে আছে এর আঁচলটা। এর ব্লাউজটা আমার বানাতে দেওয়া, তো এর ব্লাউজ পিসটা আমি দেখাতে পারলাম না তোমাদের সাথে। এরকমই রানি কালারের উপরে হাতে এই কাজটা করা আছে, এইরকমই এর ব্লাউজ পিসটা। এটাও কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এরপর আসি ব্ল্যাকে। তোমাদের বলেইছি এবছর পুজোতে আমি ব্ল্যাকের প্রতি একটা অবসেসড হয়ে গেছে, জানি না কেন। তো এই শাড়িটা আমি ফেসবুক থেকে কিনি, একটা পেজ থেকে। এই কাজটা যেটা এটাতে আছে, মানে এই সুতোর কাজটা খুব ভালো লেগেছে আমার। এর আঁচলটা তো এরকমভাবেই কাজ করা আছে, দাঁড়া একটু খুলে দেখাই তোমাদের। এইটা হলো আঁচলটা, এইভাবে পুরো কাজটা করা আছে। পার্সি ওয়ার্ক বলে মনে হয় আমার, এমব্রয়ডারি করা মাল্টি কালার দিয়ে ব্ল্যাকের উপর। কেমন লাগছে এটা এটা আমাকে কমেন্টে জানিও। ব্লাউজ পিসের হাতাতে এরকম কাজ করা, হয়তো আমি অন্য কিছু দিয়ে অন্য কোনো ব্লাউজ দিয়ে ট্রাই করবো। এই হলো এই শাড়িটা। এবার দেখাই লাস্ট শাড়ি, আর দুর্গাপুজোর শেষ দিনে পরার জন্য শাড়ি। এটা হলো একটা মার্শু সিল্ক, এই বছর মনে হয় এই শাড়িটা খুব উঠেছে। এই শাড়িটা আমাকে মা গিফট করেছে এই বছর।
এর ইন্টারেস্টিং জিনিস হলো এর বর্ডারটা, দেখো গোল্ডেন কালারের বর্ডার, বাট দুটো বর্ডার, একটা ওপেন বর্ডার আর একটা এরকম যে বাঁধা বর্ডার হয় সেই বর্ডার, দু রকমের বর্ডার। কালারটা ঠিক রেড বলবো না, রেড আর রানির একটা ডুয়াল টোন আছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। তো এটা হলো আমার দশমীর দিন পরার সিঁদুর খেলার শাড়ি, লাল টুকটুকে শাড়ি। বিয়ের পর এটা আমার সেকেন্ড বছর, আর আমি এখানে এবছর প্রথম পুজো কাটাচ্ছি। মানে আমাদের ওখানে তো দুর্গা পুজোতে দুর্গা ঠাকুরকে আমরা সিঁদুর লাগাতে পারি না, কারণ ওই ঠাকুরটায় অনেকবার ধরে পুজো হয়। এখানে কিন্তু আমি লাগাতে পারবো, তো আমি খুব এক্সাইটেড। এই শাড়িটাকে সুন্দরভাবে পরবো, গয়না টয়না দিয়ে দিয়ে বরণ করতে যাব আর সিঁদুর খেলবো। তো এই শাড়িটা স্পেশালি ওই জন্যই আমার মা আমার জন্য কিনেছে। আর এর আঁচলটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো এর আঁচল, এরকমই গোল্ডেন কালারের ওয়ার্ক করা, খুব সুন্দর, মানে কাইন্ড অফ বেনারসি টাইপের এই শাড়িটা, খুব সুন্দর। তো এটা ছিল আমার লাস্ট শাড়ি। এরও ব্লাউজ পিসটা বানাতে দেওয়া, আমি তো ওই জন্য দেখাতে পারলাম না। ব্লাউজ পিসের হাতাতে ঠিক এইরকম যে ডবল বর্ডারটা আছে, এই বর্ডারটাই দেওয়া আছে। তো এই গেল আমার এই বছরের শাড়ি এবং কুর্তির শপিং। এবার কিছু জুয়েলারি আমি শপিং করেছি আর কিছু ব্লাউজ শপিং করেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করি। এটা হলো এবছরের কেনা আমার একটা দুর্গাপুজোর ডিজাইনার ব্লাউজ। ব্ল্যাক বললে আমি ব্ল্যাকের অবসেসড হয়ে গেছি আমি, তো এটা একটা ব্ল্যাক কালারের ব্লাউজ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হাতে এরকম কাঠদানা আর সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে। স্পেশালি এর বেস্ট পার্ট হলো এর ব্যাগটা। এর ব্যাগটা একবার দেখো, কি দারুণ, খুব সুন্দর, খুব স্টাইলিশ। জানি না কতটা বোঝাতে পারছি তোমাদের, বাট খুব সুন্দর, পরলে এত সুন্দর লাগবে। আমি পরেছিলাম। আর এটা হলো এর নেক। এটা আমি ফেসবুকের একটা পেজ থেকে কিনেছি, পেজটার নাম ছিল আই গেস গ্ল্যামলিশিয়াস। আমি যখন ক্যানাডাতে ছিলাম তখনই অর্ডার করে দিয়েছি, তো আমার বাড়িতে চলে এসেছে। এইসব ব্লাউজগুলো কিন্তু বানাতে অনেক দিন বেশ ওরা টাইম নেয়, কারণ অর্ডার দেওয়ার পর কাস্টমাইজ করে বানায়, ওই জন্য। তো এটা হলো এই বছরের আমার ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ। কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিও, খুব ফেভারিট আমার, খুব ভালো লেগেছে। আমি এবছরের যেসব কস্টিউম জুয়েলারিগুলো কিনেছি দুর্গাপূজার জন্য, তার মধ্যে এটা আমার ফেভারিট। এটা একটা টেম্পল জুয়েলারির ওপর চোকার, কেমন লাগছে এটা আমাকে জানিও। খুব সুন্দর, সাইডে এরকম চেন চেন দেওয়া আছে আর মিডিলটা এরকম কাজ করা, আর নিচে সেই ঝুড়ি ঝুড়ি যেরকম ডিজাইন হয় সোনার জিনিসেও ঠিক ওরকমই ডিজাইন করা। এটা আমি মিন্ত্রা থেকেই নিয়েছি। মিন্ত্রা থেকেই আমার ম্যাক্সিমাম শপিং করা, কারণ আমি এখানে এসে তো শপিং করার টাইম পেতাম না, তো অনলাইনে যা দেখে দেখে পছন্দ হয়েছে দিয়ে দিয়েছি আর শপিং করে রেখেছি মা। আর এটা হলো আমার এই হারটারই দুল, ওটায় গলার আর কানের দিয়ে সেট। এরপর আসি আমার ব্যাঙ্গেলের কালেকশানে। ওই হারটার সাথে ম্যাচ করে আমি এই ব্যাঙ্গেলটা কিনেছি। এটা কিনেছি আমি মিশো থেকে, কিন্তু এর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। মিশোর প্রোডাক্ট সাধারণত ভালো, মানে আমার সাথে যেটা বলবো এক্সপিরিয়েন্স খুব একটা ভালো আসে না, কিন্তু এটা খুব সুন্দর এসে, খুব ভালো এসছে এবার। আর এটা একটা এডি জুয়েলারি সেট, খুবই স্লিকের মধ্যে খুব সুন্দর একটা রেড কালারের স্টোন দেওয়া, আর এরকমভাবে স্লিকের মধ্যে এডি জুয়েলারি, খুব সুন্দর। গলায় পরলেও ভীষণ সুন্দর লাগে। জানি না এটার গলায় একটা পরে আছি তোমাদের বোঝাতে পারবো কি না, ভীষণ সুন্দর, স্লিকের মধ্যে খুব স্মার্ট দেখতে। আর এর সাথে এরকম কানের দুল আছে, এটা এর কানের দুল। এটা আমি মেইনলি কিনেছি ওই যে ব্ল্যাক কালারের শাড়িটা কিনেছি পার্সি ওয়ার্ক করা, ওটার সাথে পরবো বলে, ওর সাথে কন্ট্রাস্টে কোনো ব্লাউজ পরবো, পরে এরকমভাবে পরবো, এই জন্য এইটা আমি স্পেশালি কিনেছি। এটাও কিন্তু মিশো থেকে কেনা, কিন্তু সত্যি বলতে কোয়ালিটি খুব ভালো এসছে। এবার মিশো থেকে আমি যে জুয়েলারিগুলো কিনেছি কোয়ালিটি খুবই ভালো। আর এবছর দুর্গাপূজায় আমি একটা গোল্ড জুয়েলারিও শপিং করেছি। কালকেই গিয়ে আমি জিনিসটা নিয়ে আসলাম। কালকে না নিলে আর পুজোর আগে আমার কেনা হতো না, আর পুজোর পড়াও হতো না। তো কী কিনেছি তোমাদের সাথে এবার শেয়ার করি। এই যে এটা একটা শাখা বাঁধানো, আমাদের এখানকারই সেনকো গোল্ড থেকে গিয়ে কালকে নিয়েছি। খুব 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 সুন্দর হয়েছে এই ডিজাইনটা, তোমাদের একটু দেখাই ভালো করে। এই যে এটা হলো ডিজাইনটা, কিছুটা ফুলের কাজ করা আর এই জায়গাটাতে কিছুটা পাতের কাজ করা। আমি একটা ক্লোজ আপ শটও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যারাও পরে দেখায় যে কেমন লাগছে। তো এই যে পরেও নিয়েছি আমি,
কতটা বুঝতে পারছো জানি না, এই যে ডিজাইনটা। তো এই ছিল আমার এই বছরের দুর্গাপুজোর শপিং। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কী কী শপিং করলে আমাকে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। আর দুর্গাপুজো সবাই খুব ভালো কাটাও, সবার পুজো খুব ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার। Our hearts beat to the city streets.